নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের দই কাতলা রেসিপি। এই রেসিপিটা যেমন সুস্বাদু তেমনি সহজেই বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি মাছগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে নুন, হলুদ আর তেল মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। এই দেখুন বন্ধুরা, আমার মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। কড়াইটা আমি আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। তো আমার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে এক একটা করে আমি মাছগুলোকে দিয়ে দেব। এবার মাছগুলোকে আমি ভালো করে দু সাইড ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার মাছগুলোকে একটা একটা করে প্লেটে তুলে নেব। তারপরে যেটা জরুরি কাজ, সেটা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। তো মশলা তৈরি করার জন্যে আমি এখানে কিছুটা দই নিয়ে নিয়েছি আর 10-15টার মতো কাজু বাদাম নিয়েছি। তো দুটোকে ভালো করে একসাথে পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপরে একটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়ে পেঁয়াজটার একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা বানানো হয়ে গিয়েছে। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটু জিরা আর গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষে হয়ে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা আমার আগে থেকেই পেস্ট করা ছিল। তো ভালো করে দুটোকে একসাথে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে কাজু আর দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা ওর মধ্যে ঢেলে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে ভালো করে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমার মশলা জলটা ভালোভাবে ফুটানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটতে দেব। আপনারা দেখতে পাচ্ছেন। সবার শেষে আমি 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটতে দেব। তো আমার ঝোলটা দেখো ফুটানো হয়ে গিয়েছে। আজকের এই দই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা বাড়িতে এটি বানাবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। দই কাতলাটি আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দেব। আজ তাহলে আসি বন্ধুরা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।